আসসালামু আলাইকুম। আমরা যারা টাইপোগ্রাফি শিখতেছি তাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনি এখান থেকে টি টুল দিয়ে টাইপ টুল দিয়ে কিছু টাইপ করলেন, ধরুন টাইপোগ্রাফি আমি টাইপ করলাম, তার ফন্টের নাম হচ্ছে রাহিম। হ্যাঁ, তো আমরা এখানে আসার পরে ওই যে ক্যারেক্টার প্যানেল দেখেন, এখানে লেখা আছে ক্যারেক্টার প্যানেল, মানে কি লেখাকে মডিফাই করা বা এটা থেকে যদি আমরা কাজ করি তাহলে আমরা এখানে এটা কাজ করতে পারবো। এটার উপরে ধরেন আমরা যদি এটার উপরে ক্লিক করি, এই যে ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে জিনিসটা আসছে না, এই যে রহিম ফন্টের নাম, এখানে রহিম দিলাম ফন্টের নাম। এখান থেকে ধরেন রেগুলার দিবেন, আপনি রেগুলার সিলেক্ট করবেন। এই যে এইখান থেকে এই অংশটুকু, ঠিক আছে, এটা টাইপোগ্রাফির জন্য অনেক কাজে লাগে। এটাকে বলা হয়, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় কার্নিং, ঠিক আছে, KERNING, কার্নিং। এখন আপনি টাইপ করার পরে এই কার্নিং পয়েন্টটাতে আসবেন, এখানে অনেক ডিজাইন দেওয়া যায় বা এই টেক্সটের ব্যাপার, তো টেক্সটে কাজ করা যায়। ধরেন আপনি এখান থেকে সিলেক্ট করলেন, এখান থেকে 20% দেখেন ছোট হয়ে গেছে, তাই না? আমি যদি দুইটা ক্যারেক্টারের মধ্যে একটু ফাঁকা রাখতে চাই, আস্তে আস্তে বাড়ান, দেখেন আপনি আপনার মতো করে লেখাগুলো বড় করতে পারতেছেন। অর্থাৎ এটা এত পার্সেন্ট আপনি দিতে পারতেছেন, ঠিক আছে, গেল একটা। ধরেন আমি এটা 100% রাখবো, ঠিক আছে। এখানে আসেন, এখানে আসার পরে দেখেন এখানে মাইনাস আর জিরোতে আছে। আমি যদি এখানে ধরেন 5-এ ক্লিক করি তাহলে একটু এদিকে আসবে, 6, 7, 8, দেখেন এই যে দেখেন এইভাবে, এই দেখেন একটা লেটার থেকে আরেকটা লেটার গ্যাপটা বাড়ে, মানে বড় হয়ে গেছে, দেখছেন, এই যে এরকম। ধরেন আপনি এখানে ফিক্স করলেন এটা, ঠিক আছে, এইখান থেকে আমরা এটা ফিক্স করে নিলাম। আর যদি, আচ্ছা ঠিক আছে, ধরেন আপনার সবকিছুর পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে লেখা আছে অটো। অটো দিলে অটোমেটিক হবে, হুম, কিন্তু অটো মাঝে মাঝে ক্লায়েন্টের মন মতো হয় না অটো দিলে। তো আপনার কার্নিং করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সব ধরনের ইমেজে আপনি এখানে ক্লিক করার পরে অপটিক্যালটা সিলেক্ট করে দিবেন। আপনি দেখেন অটোতে আছে এই অবস্থায়, যখন আমি অপটিক্যালটা সিলেক্ট করব দেখেন এটা এই দিকে একটু সরে আসছে, তার মানে এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, স্ট্যান্ডার্ড। আবার যখন আমি অটোতে যাব, অটোতে গেলে দেখেন একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমি এখানে অপটিক্যালে যাব, দেখেন নরমাল, ঠিক আছে। এই জিনিসগুলি সব সময় মাথায় রাখতে হবে। ওকে, এটা 100% ঠিক আছে। তারপরে এটা 100% ওকে আছে। হ্যাঁ, এটা আপনি 0% ইটস ওকে, 0% দিতে পারেন। আবার নিচে উপরে নিচে দেখেন এই যে উপরে উঠে যায়, নিচে আসে যায়, এখানে দিতে পারেন, এটা 0%ই থাকবে। আবার এখানে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে দেখেন উল্টা যাইতেছে লেখা, দেখেন আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে সেট করতে পারতেছেন। হ্যাঁ, তো 0 ডিগ্রিতে বেটার থাকাটা, 0 ডিগ্রিতে বেটার, আপনারা 0 ডিগ্রিতে রেখে দিবেন এটা। আর এটাও 0 ডিগ্রিতে রাখবেন, ঠিক আছে, আমি মাপটা দেখাইতেছি যে এটাও 0 ডিগ্রিতে রাখবেন। ওকে, আর যদি এই যে ধরেন আমি যদি এদিকে দেখেন বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে যাচ্ছে, মাইনাস হলে এইদিকে যাবে আর এটা হলে এইদিকে যাবে, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে ক্যারেক্টারগুলো এরকম অ্যাঙ্গেল করতে চায় তাহলে একটা থেকে আরেকটার ফাঁকা জায়গা তো রাখতেই হবে, বিভিন্ন স্টাইলে লেখাকে বাঁকা করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি 0-তে রাখলাম, দেখাই দিয়ে আপনাদেরকে এইভাবে রাখলাম, ঠিক আছে। ওকে, দেখেন আমি যখন এইখানে দুইটা টিতে ক্লিক করছি না, সবগুলো বড় হাতের হয়ে গেছে, কারণ এখানে দুইটা টি বড় হাতের, ঠিক আছে। এইখানেও কিন্তু তাই, দেখেন সবই বড় হাতের, কিন্তু প্রথম টিটা টাইপোগ্রাফির টিটা বড় হাতের, বাকি সব বড় হাতের বাট ছোট লেখা। সমান সমান তালের লেখা চাইলে এরকম হবে, প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা বড় চাই, বাকিগুলা একটু ছোট সাইজের বাট বড় হাতের করলে এরকম হবে, ঠিক আছে। এরকম ভাবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইভাবে আপনার হয়ে যাবে, আপনি আপনার মতো করে স্টাইল যখন যেটা দরকার সেটা নিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি এইখানে ক্লিক করলাম, এই যে এটাতেই ক্লিক করলাম, ক্লিক করার পরে
আমরা তো জানি এখানে টাইপোগ্রাফির কাজ করার জন্য আমরা রাইট ক্লিক করি অনেক সময়। ধরেন আমরা যদি রাইট ক্লিক করি ক্রিয়েট আউটলাইন, আমরা কিচ্ছু করব না, তারপরও এটা কিন্তু আমরা এডিট করতে পারবো। আমরা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন গেলাম, আনগ্রুপ করলাম, কোনো কিছুর দরকার নাই। এমনি দেখেন ম্যাজিকের মতো জাস্ট ক্লিক, টাইপ টুলে আসেন, নিচে এই যে দেখেন টাচ টাইপ টুল, এটাতে একটা ক্লিক করবেন। এখন আমি ধরেন টাইপো পিটা বড় করতে চাই, জাস্ট একটা ক্লিক করবেন পি এর উপর। হুম, পি এর উপর ক্লিক করে ধরেন আপনি এটা একটু উপরের দিকে উঠাইতে পারবেন। এই দেখেন, দেখছেন উপরের দিকে উঠান, এই দিক থেকে টান দিলে আপনি দেখেন এদিকে এদিকে আবার বড় হয়। এই যে আপনি বড় করতে পারতেছেন। ইভেন কি আপনি চাইলে তার কালারও চেঞ্জ করতে পারতেছেন। আমি কিন্তু ক্রিয়েট আউটলাইন কিছুই করি না, ঠিক আছে। ধরেন আপনার টাইপোগ্রাফি এরকম করে আপনি এই জিনিসটা ঠিক করতে পারতেছেন, ঠিক আছে। দেখেন দুইটা কর্নারই এখান থেকে আপনার সিস্টেমেটিক হয়ে গেছে। এই যে দেখেন, আপনি চাইলে এটাকে যদি বড় করতে চান এইভাবে আপনি বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা অবশ্য মনে রাখবো। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ আচ্ছা, আমরা টাইপ এখানে আসলাম, পরে পুরাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনাকে আবার এগেইন সেই কাজটা করতে হবে, ক্যারেক্টারে যেতে হবে। এই যে এটাতে গিয়ে এইখানে আসার পরে আপনাকে এনে দেখেন অটো বটো নাই, কিচ্ছু নাই, সব গেছে গা। এখানে আইসা এই অটো না, অপটিক্যাল, অপটিক্যালটা যখনই সিলেক্ট করবেন দেখেন এখানে অপটিক্যাল সিলেক্ট করার সাথে সাথে দেখেন একটা এটা বলতেছে যে না, এখানে অপটিক্যাল হবে না, আপনাকে বেস আগের অবস্থায় যেতে হবে, তারপরে আপনি অপটিক্যাল সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে আসলাম না, তারপরে আপনি ক্যারেক্টারে যাবেন। এই যে ক্যারেক্টারে যাওয়ার পরে এখানে অপটিক্যাল ধরেন আমি দিলাম অটো, দেখেন এতটুকু হয়েছে। যখন আমি অপটিক্যালটা সিলেক্ট করব, এই দেখেন এটা এখন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। হওয়ার পরে আপনি এটার উপরে খবরদারি করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। ধরেন এই যেটা, ঠিক আছে। আর ওই ফন্টের নামটা হলো রাহিম, RHIM, রহিম, ঠিক আছে। তো টাইপোগ্রাফিদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট টিপস ছিল যে এটাকে কার্নিং কিভাবে করে, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি কার্নিং না করেন, ধরেন এমনি পাঠাই দেন, কিছুই করলেন না, তাহলে নর্মাল সাদা মেটা হবে, সেটা ভেঙে যেতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। কার্নিং করে পাঠাবেন, অপটিক্যাল দিয়ে পাঠাবেন, ঠিক আছে। জিনিসগুলো অ্যাডভান্স লেভেলের, সেই জন্য বলছি যারা গ্রাফিক বেসিকটা কমপ্লিট করে ফেলছেন, অ্যাডভান্স লেভেলের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই ভিডিওটা ছিল ইম্পর্টেন্ট টাইপোগ্রাফির উপর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।